বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দা অন্তরালের মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রামপুর চাচল মালদাবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অতি ঠান্ডার ভিতরেও এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত,
সময়ের মূল্য অনেক বেশি, যা এক আজকের জলসাতে তার চাইতে বেশি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো ভূমিকাতে আমি লম্বা সময় নেব না, দুটি কথা বলবো, 5 মিনিট টাইম লাগবে। মূল বিষয় আপনাদেরকে নিয়ে যাব। আজকে জালসাতে পুরুষদের চাইতে নারীদের সংখ্যাটা বেশি। এখন পর্যন্ত মা বোনদের সংখ্যাটাই বেশি। আপনারা যারা পুরুষ শ্রোতা, রাত যা হয়েছে হয়েছে, কুয়াশাটা বেশি হয়ে গেছে, তো এজন্য আপনারাও একটু মুখ খুলবেন, আমিও জালসা করব, কিছু কথা আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা জবান খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ভাই। জি, আপনি বুঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, আর আমি বুঝাবার চেষ্টা করব, তাহলে আমি সক্ষম হব। দ্বিতীয় কথা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বক্তব্য সারমর্মটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে টোটাল বক্তব্যটা বুঝতে পারবেন। বক্তব্য সারমর্ম যদি বুঝতে না পারেন, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। আজকে আপনাদের সামনে শুধুমাত্র নারী এবং পুরুষ, নারী এবং পুরুষদের ব্যাপারে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, একটা নারী একটা পুরুষ। তো নারীকে আল্লাহ সৃষ্টি করে নারীদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ কোরআনে দিয়েছেন। পুরুষকে আল্লাহ সৃষ্টি করার পর পুরুষ জাতিকে কিছু স্পেশাল ইবাদত দিয়েছেন, কিছু স্পেশাল নারীদের জন্য, কিছু স্পেশাল পুরুষদের জন্য। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে নারীদের মতন ইজ্জত দিয়েছেন, পুরুষদেরকে পুরুষদের মতন সম্মান দিয়েছেন। দুটি সমান বারাবার নয়। পুরুষদের যতটা দরকার ততটাই দিয়েছেন, আর পুরুষদের তুলনায় নারীদের যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছেন। পুরুষদের সমান যদি নারীদের অধিকার দেওয়া হতো, তাহলে নারীরা সেই অধিকার রক্ষা করতে পারত না। কেন পারত না? আপনাকে বলি, একটা কাজ পুরুষ করতে পারবে, সেই কাজটা নারী করতে পারবে না। পারবে? পারবে না। তার বাস্তব উদাহরণ আপনাকে দিচ্ছি। রাস্তাতে রাতের বেলায় পুলিশেরা ডিউটি করে, আপনারা একটু হ্যাঁ না বলেন, করে না? কিন্তু কোনদিন দেখেছেন রাত 1টার সময় কোন মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? কোনদিন দেখেছেন? কোনদিন পাবেন না। যেখানে রাতের বেলায় মেয়ে পুলিশ আছে, দেখবেন ওর পেছনে সরকার দুটা খালুদার করে রেখে দিয়েছে। ঠিক বললাম না ভাই? যদি বলেন যে না মেয়েদের আর ছেলেদের সমান অধিকার, তাহলে বলেন না তোরা একা একা ডিউটি কর, পারবে? এরা বলে না পারবে, পারবে না। এই পার্শ্বের একটা গ্রাম, পার্শ্বের যে কোনো একটা গ্রাম, ওখানে আমার বাড়ি, আমি পঞ্চায়েতের প্রধান, আমি পুরুষ মানুষ, বা এই গ্রামে আমার বাড়ি, পার্শ্বের গ্রামে প্রধানের বাড়িতে রাত 2টোর সময় আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে। স্ত্রী বলছে এক্ষুনি বাপের বাড়ি খানপুর পালাবো। আমি গেটটা লাগিয়ে 2 কিলোমিটার দূর প্রধানের বাড়ি গেছি। চাচা তাড়াতাড়ি চলেন, রাতারাতি বিচার করতে হবে, বৌমা খুব পাগলামি করছে। চাচা পুরুষ ছিল, পঞ্চায়েতের প্রধান, সাইকেল নিয়ে বলছে চ দেখি কি হলো তো ঝামেলাটা। আচ্ছা আপনারা মুখ খুলে বলেন, পঞ্চায়েতের প্রধান যদি মেয়ে মানুষ হতো, রাত 2টোর সময় একলা একলাই আমার সঙ্গে আসতে পারতো? একটু বলুন, পারতো? পারতো না। তাহলে নারী পুরুষের সমান অধিকার এ কথাটা বলা যাবে না। তবে নারীদের যেটুকু দেওয়ার দরকার আল্লাহ সেটুকুই তাদের দিয়েছে।
কখনো নারীর ইজ্জত বৃদ্ধি করেছেন, কখনো পুরুষের ইজ্জত বৃদ্ধি করেছেন। মূল আলোচনা হলো নারীদের যেটুকু প্রয়োজন সেটুকু আল্লাহ দিয়েছেন, পুরুষদের যেটুকু দরকার সেটুকু দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করে নারীদের কিছু বিধান বলেছেন, তার মধ্যে একটি হলো পর্দা। পর্দা 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 ফরজ আইন, পুরুষদের জন্য নয় বরং মেয়েদের জন্য। চলুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নারীরা কান করে শোনেন, আল্লাহ বলেন নবী হে তুমি বলো, কুল হে নবী আপনি বলে দেন, আজওয়াজিকা আপনার বিবিদেরকে বলে দেন, ও বানাতিকা আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন মুমিনা নারীদেরকে আপনি বলে দেন। আল্লাহ বলেন তারা যেন চাদরটা তাদের শরীরের উপর দিয়ে বইয়ে নেয়, ওরা যেন ওড়নাটা তাদের বুকের উপর দিয়ে চাপিয়ে দেয়, তারা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। হে নবী তুমি বলে দাও মুমিনা নারীদেরকে ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়। কেন কেন? তারা যদি তাদের শরীরকে ঢেকে না নেয়, ওরা যদি তাদের আবরু ইজ্জতকে ঢেকে না নেয়, কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জাহান্নাম যাবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না, মিলবে না। হাদিসের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন শোনো, দুই শ্রেণী মানুষকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি। দুই শ্রেণী মানুষকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে, আমি আল্লাহর নবী তাদেরকে দেখি নাই। তারা কারা? ওই দুই শ্রেণীর ভিতরে এক প্রকার নবী বললেন মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক প্রকার মহিলা, এক শ্রেণীর নারীকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলেন আমি তাদেরকে দেখিনি। তারা কারা? নবী বললেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। আমি বলছি তারা কাপড় পিনবে, তারা উলঙ্গ। ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা কাপড় পরার পরও যারা উলঙ্গ, ওই নগ্ন নারীরা ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আয়াতকে এবং হাদিসকে অ্যাপ্রোচ করে আল্লাহ বললেন হে নবী তুমি বলে দাও মুমিনা নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, তারা যেন চাদর ওড়না তাদের শরীরকে ঢেকে নেয়। আর নবী বলেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, তার ভিতরে এক শ্রেণী হলো মহিলা। তারা কেমন? নবী বললেন তারা কাপড় পিনবে, সায়া পরবে, ব্লাউজ পরবে, এরপরও তারা উলঙ্গ, এরপরও তারা বিবস্ত্র, এরপরও তারা নগ্ন। ওরা জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এখন রামপুর এলাকা, চাঁচল থানার মানুষ, আপনারা কতটা বুঝতে পারবেন? কোন মেয়ে যদি কাপড় পরার পরেও তার পিঠ পেট দেখতে পাওয়া যায়, আচ্ছা আপনারা মুখ খুলে বলেন মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? কোন মেয়ে তার পেট পিঠ দেখাতে পাবে? পাবে না। একটু আমার দিকে খুব অ্যাটেনশন হন। এখনকার মেয়েরা, আজকে যে সকল নারীরা বসে আছে আপনি মিলিয়ে দেখেন, মেয়েটা সায়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি কাপড় পরেছে, এরপরও দেখবেন ওই মেয়েটার পেট, ওই মেয়েটার পিঠ তার দেবর, তার ভাসুর, জালসার ছেলেরা দেখতে পায়। আপনারা কি বলছেন, পায় না?
শাড়ি কাপড় পরার পরেও পিঠ পেট দেখতে পাচ্ছে। আল্লাহর নবী বলছেন মেয়েদের পুরো শরীরটাই লজ্জাস্থান, অথচ দেখেন কাপড় পরেছে এরপরও তার পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন ওরা পোশাক পিনবে, ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন, এরপরও তারা বিবস্ত্র। অনেক মেয়ে দেখবেন কাপড় পরে কিন্তু মাথায় ওড়না দেয় না, মাথায় চুল ঢাকে না, মাথা উদম করে রাখে, খুলে মেলে রাখে। আল্লাহর নবী বলেন শোনো, যে মেয়েরা কাপড় পরার পরও বিবস্ত্র হবে, কাপড় পরার পরও পিঠ এবং পেট দেখতে পাওয়া যাবে, যে নারীরা কাপড় পরার পরও মাথার চুল দেখতে পাওয়া যায়, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য নারীকুল আল্লাহ বলেন তোমরা তোমাদের শরীরকে চাদর দিয়ে ঢেকে নাও, ওড়না দিয়ে ঢেকে নাও, তোমাদের শরীরটা যেন কোন পরপুরুষ দেখতে না আর তারা যেন তাদের মাথাকে ঢেকে নেয়। এখন আপনারা বলুন, স্কুল কলেজে যে সকল মেয়েরা পড়াশোনা করে, আমি তো এখানে বাস করি না, আমি তো এখানে জানি না, আপনারা বলবেন স্কুল কলেজে যে সকল মেয়েরা, বেটিরা, বোনেরা পড়াশোনা করে, ওড়না মাথায় থাকে না গলায় থাকে? গলায় থাকে, মাথায় কাপড় দেয় না। অনেক মেয়ে আবার মেক্সি পরে বেড়াই, ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই, ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। জাহান্নামী নারীদের গুণ নবী বলেন। দ্বিতীয় নম্বর ডেফিনিশন নবী বললেন শোনো, কোন মেয়েটাকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে শুনে নাও। উটের পিঠের উপরে উঁচা কোঁচ থাকে, উটের পিঠের উপরে উঁচা কোঁচ থাকে। যে মেয়েরা উটের কুচির মতন উঁচা করে যারা চুল বানবে, ঝুঁটি বানবে, উটের পিঠের কুচির মতন উঁচা করে যারা খোপা বানবে, ঝুঁটি বানবে, বিশ্বনবী বলেন সেই নারীদেরকে জাহান্নাম দেওয়া হবে। ওরা জান্নাত তো দূরের কথা, ওদের জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য পর্দা করে না, নিজের শরীরকে ঢেকে না। আবার একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা কলা বুঝেন? কলা? হ্যাঁ না বলেন। কলা বুঝেন না কেলা বুঝেন? কলাই বুঝেন, মাশাআল্লাহ। কেলাই ভালো, কলাই ভালো কেলা বলার চাইতে। জি ভাই, কারণ এটা অনেকদিন আগে বলেছি, আপনারা অনেকে হয়তো জানেন। কেলা একটা গাল, খারাপ কথা। আমাদের দেশে এটা খারাপ। আমাদের দেশে কেলা যদি বলে দেন, মায়ের যে কিরকম পিঠে পড়বে তা আল্লাহ মাহবুব জান। মানে দুটা মানুষ যখন খুব ঝগড়া লাগে কিনা, তখন কেলা। কেলা মানে ওই যে মুলিসের মানেটা বলেন তো। আচ্ছা বলেন, জাল সাথে গাইলের তর্জমা করে কোনো লাভ আছে? তার লাভ নাই, তাহলে কেলা বলা যাবে না। কলা, একটা কলার দাম 5 টাকা। একটু সবাইকে জোর করে বলছি, একটু কথা বলেন ভাই, কুয়াশার রাত, যদি একটু কথা বলেন তাহলে ভালো লাগবে। একটা কলার দাম ক টাকা বললাম? একটা দোকানদার, তার নাম হলো জমশেদ, প্রত্যেক দিন কলা বিক্রি করে, একটা কলার দাম 5 টাকা। জমশেদ দেখছে যেই কলা কিনছে, পাকা কলা কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়, তাই তো না? আপনার দিকে লোক চোকা সুদ্ধা খায়, কলা ফেলে চোকা ফেলেই খায়। জমশেদ দোকানি মনে মনে ভাবছে, শালা যে কলা কিনছে কষ্ট করে চোকা ছিলে ফেলে দিয়ে খেয়েছে,
কলাটা যদি আমি নিজেই চোকা ছিলিয়ে দিই তাহলে বোধহয় বিক্রি আরো বেশি হবে। কথা বুঝতে পারছেন? জমশেদ দোকানি এতটি কলা, পাকা কলা বাড়িতে বসে বসে ছিলিয়েছে, বালতিতে ভরে রাখা দেয়। বুঝতে পারছেন? গোটা এলাকার লোক জানে, রামপুরে সব এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায় জমশেদের কাছে। দোকানিকে যে বলছে, জমশেদ ভাই কলা দাও তো কলা। জমশেদ যে বালতিটা উঁচু করে ধরেছে, কি দিয়ে মাছি ভিন 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 করবে। আচ্ছা হ্যাঁ না বলেন, করবেই করবে না? আচ্ছা বলুন, ওই রকম নোংরা কলা কেউ টাকা দিয়ে কিনবে? যে দেখবে সেই নাকে কাপড় দিবে। কেউ কিনবে গো? যারা কিছু বলছে না ওরা বলছে একবার দিয়েই দেখেন কতটি খাবো, খালি দেখে দেখি। কে খাবে? কেউ খাবে না। সারা দিনে জমশেদ একটা কলা বিক্রি করতে পারলো না। সারা দিন থেকে গেছে চোকা ছিলা পাকা কলা, গন্ধ হবে কি হবে না? পরের দিন সকালবেলা একটা ভিখিরি এসে, ভিখিরি ওকে 10টা টাকা দিয়ে বলছে, ভাই রে কলাটি ড্রেনে ফেলে আয় যা। টাকা দিয়ে চোকা ছিলা কলা টাকা দিয়ে ফেলতে হয়। ঠিক বললো না ভুল বললাম? বলেন। মেয়েরা হলো কলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে থাকে, মানে পর্দার ভিতরে থাকে, লোকেরা টাকা দিয়ে দিয়ে মেয়েদের বিয়ে করবে। আর মেয়ে যদি ওই চোকার বাইরে চলে আসে, মানে পর্দার বাইরে চলে আসে, তাহলে মেয়েদেরকে ছেলেরা টাকা তো দিবেই না, উল্টা মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। চোকা ছিলা মাল দোকানদারকে টাকা দিয়ে ফেলতে হয়, বেপর্দা নারীকে মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু আসতে না বলো। মেয়েদের সম্মান বাড়ে বোরখার ভিতরে, এটা কলার মূল্য বাড়ে চোকার ভিতরে, এটা নারীর সম্মান বাড়ে বোরখার ভিতরে, পর্দার ভিতরে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বললেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচবে পর্দার ভিতরে তোমরা চলে এসো। কারণ বেপর্দা নারীকে আমার আল্লাহ কোনদিন জান্নাতে দেবে না, পাবে না। এবার জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় শুনিলেন ভাইরা? ওরে আমার রামপুর এলাকার মায়েরা শুনিলেন, জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা যায়? আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে ওই মেয়েটাকে জান্নাতি বলা যায়। যে মেয়েটা পাঁচগানা নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। আর যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে না ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। তাই জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী বলেন, নারী কোল তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, খবরদার তোমরা নামাজ ছাড়বে না। এখনকার মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না। আমি ঠিক বললাম তো ভাই? অধিকাংশ মেয়েরা দেখবেন জোহরের নামাজ পড়বে বিকাল 3টার সময়। জি ঠিক বললাম না ভাই? দুপুরে রান্না করবে, জি ছেলে মেয়েকে খিলাবে, ওর নামাজ পড়ার খেয়ালই থাকে না। একদম 3:30টার সময় গোসল টোসল করে নামাজ পড়ে। আচ্ছা আপনারা সবাই মুফতি সাহেব, আমি হলাম ছাত্র, ফতোয়াটা আপনারাই দেন। নামাজ যদি ইচ্ছা মতো টাইম টেবিল বানিয়ে পড়ে নামাজ কবুল হবে? এতটুকু কথা বলেন হবে না। আল্লাহ বলছেন, আমি মুমিনদের জন্য নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছি। না মন মতন পড়লেই হবে না। এখনকার মেয়েরা মন মতন নামাজ, আবার অনেক মেয়েদের নামাজের কোনো ঠিক ঠিকানা নাই। যেমন দুটো বলি, ভালো করে শুনেন, দুটো বলবো। মেয়ে নামাজে দাঁড়িয়েছে, কোথায় নামাজে দাঁড়িয়েছে? বারান্দাতে নামাজে দাঁড়িয়েছে, এদিকে দেখেন। আর বারান্দার সামনে একটু রোদ পড়েছে, এতটি চাল, 2 কেজি চাল, ওই কি বলেন আপনারা, আলা চাল বুঝেন তো? সাদা চাল যেটা বলে,
ওই সাদা চাল ওই বাড়ির বারান্দার সামনে রোদ পড়েছে, ওতে মেলে দিয়েছে বারান্দাতে, মুসাল্লা পেরা নামাজ শুরু করেছে। তাহলে মুরগি টুরগি তাহলে ওই নামাজিকে দেখে আর আসবে না। ভালো করে বুঝেন, নামাজে যে আল্লাহু আকবার, তিনটা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন? ও নামাজ পড়ার টেঁড়া চোখে দেখেছে, কিন্তু কিছু কইতে পারছে না। কি করো দিনের বেলা নামাজ, তখন বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলুন, নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে? ও কায়দা করে মুরগি তারছে। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহ কবুল করবে? জি। ফলে মাংসটা নামিয়েছে ওই জায়গাতে, গরম মাংস, দেশি মুরগির রান। যেই নামাজ শুরু করেছে, বিল্লি ঢুকে গেছে, বিলাই। ও কি করবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে কায়দা করে বিলাই তারছে। আল্লাহ এই নামাজ কবুল করবে? আরেকটা কথা মাঝখানে বলি, আল্লাহ তাকদীর দিয়েছেন, রাসূলুল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন, কারণ বেনামাজিকে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না। জাহান্নামীরা যখন জাহান্নাম যায়, জান্নাতীদের কিছু লোকেরা থেকে ডেকে বলে, ও মুজরিমেরা, ও পাপিষ্ট লোকেরা, তোমরা বলো কেন কেন তোমরা জাহান্নাম গেলে? এটা আমার কথা নয়, কোরআন সূরা মুদ্দাসসিরের কথা। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হয়, কেন কেন কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলে, ভাই আমার, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলে। ওই চারটার ভিতরে প্রথম নম্বর হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। এই বেনামাজি থাকার কারণে আল্লাহ জাহান্নাম দিল। তাই আমার নবীজি বলেন, হে নারীকুল, ওরে আমার উম্মতের দলেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, প্রথম নাম্বার তোমাদের নামাজ কায়েম করতে হবে। বেনামাজি নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর, জান্নাতি নারী কারা? ওদের দ্বিতীয় নম্বর গুণ, নবী বলেন, শামাতু সাহারাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। যে নারীটা রমজানের রোজা রাখবে না, ওই নারীটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি নারীদের রোজার ব্যাপারে গুরুত্ব দিলেন কেন? খুব ভালো করে শুনেন বোনেরা, বেটেরা। প্রতিটি মেয়ে মাসে একদিন, সাবালিকা মেয়েদের মাসে একবার শরীর খারাপ হয়। প্রতিটি সাবালিকা মেয়ে মাসে তাদের পিরিয়ড চালু হয়, মেন্স চালু হয়, শরীর খারাপ হয়ে যায়, হাইজ হয়ে যায়। 5 দিন 7 দিন পর্যন্ত তাদের শরীর খারাপ থাকে। তাহলে যে মেয়েটা রমজান মাসে শরীর খারাপ হয়ে গেছিল, ওই রোজা তারা রাখতে পারে না। আল্লাহর নবী বলেন, নারীকুল, বাকি 11 মাস রোজার পরে আরেক রোজা আসার মধ্যেখানে থাকে। ওই 11 মাসে তোমরা সেই রোজাগুলো পূরণ করে নেবে। যে রোজাগুলো শরীর খারাপ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে শরীর খারাপ হয়েছে, রোজা ভঙ্গ হয়েছিল, ওই রোজাগুলো পরবর্তীতে তোমাদের কাজা আদায় করতে হবে। যদি কোন নারী রমজানের রোজা কাজা আদায় করে না, ওই নারীটাকে জান্নাত দেওয়া হবে না, ওকে কঠিন জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। লম্বা একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে বলি, লম্বা একটা হাদিসের কিছু অংশ আপনাদের বলি। নবীজি স্বপ্নে দেখলেন, নবীজিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হয়। নবী বলেন, আমি যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে। পা গুলো আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে।
দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। নবীজি দৃশ্যটা দেখে থাকতে না পেরে বললেন, জিবরাইল আমিন, তুমি বলো মান হাউলাই, ইয়ারা কারা? কেন জাহান্নামে ওদের পাগুলো কি আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? এদের অপরাধকে জিবরাইল বলো, ওদের মুখগুলো ফেটে ফেটে কেন রক্ত পড়ে তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দেরা, ওই সমস্ত গুনাহগার লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতার করেছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদের টেনে খিচিরে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে পাবে না, যাবে না, যাবে না। এই জন্য নবীজি বললেন, শোনো, যদি নারী তুমি জান্নাতে যেতে চাও, তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে। দুটো বললাম, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। আচ্ছা বলুন, একটু বলুন তো, এই দুটো আমল খালি মেয়েরা করবে না আমাদেরকে করতে হবে? আমাদেরকে করতে হবে। যদি মনে করেন ওয়াজ তো হচ্ছে মেয়েদের, আমরা কেন করব না? এই আমল দুটি নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। আমাদেরকে রোজা রাখতে হবে। 3 নাম্বার, জান্নাতি নারীদের 4টা গুণ বলবো, দুটো বললাম আর দুটো বলবো, শর্টে বলছে। 3 নাম্বার, আহসানাত ফরদাহা, নিজের হেফাজত করো এবং স্বামীর মালের হেফাজত করো। আপনারা দেখেন এদিকে, স্বামীর মাল 3টি, আপনারা বলুন কটা? এটা কথা বলে না, 3টি। 1, স্বামীর টাকা পয়সা স্বামীর মাল। আমার বাড়িতে টাকা পয়সা, সোনা গহনা দলিল যা আছে ওগুলো আমার। এখন আমি বাড়িতে নেই, ওটা দেখাশোনা করতে হবে। কে করবে? বাড়ি এলে। জি ভাই, স্ত্রী করবে। দ্বিতীয় কথা, স্বামীর সন্তান স্বামীর মাল। আমার ছেলেটা আমার সম্পদ না ভাই। এখন আমি জালসাতে চলে এসেছি আপনার মালদাতে, এখন আমার বাড়িতে ছেলেটা আছে, ছেলেটি স্কুল পাঠাতে হবে, গোসল করাতে হবে, খেল খবর রাখতে হবে, এগুলো দায়িত্ব কার? বাড়ি এলি স্ত্রী। ঠিক বললাম না ভাই? 3 নাম্বার, এদিকে এইটা খুব গুরুত্বপূর্ণ, এদিকে মা বোন আমরা আপনারাও দেখেন, এই যে স্ত্রীর শরীরটা, বিবির যে দেহ, স্ত্রীর বডিটা, এটা আমি মোহর দিয়ে রেজিস্ট্রি করেছি। কথা ভালো করে বুঝেন, এই জায়গাটা আপনার ছিল, আমি টাকা দিয়েছি, আপনি আমাকে দলিল দিয়েছেন, এখন আমার নামে এই জায়গা রেজিস্ট্রি করা আছে, রেকর্ড করা আছে, জায়গা আমার। জায়গাটা কার? স্ত্রীকে মোহর দিয়েছি, বিয়ে করেছি, তাহলে রেকর্ড করেছি, রেজিস্ট্রি করেছি, স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ। আপনারা বলুন কার সম্পদ? তাহলে কোন মেয়ে তার নিজের শরীরটাকে তার স্বামী ছাড়া অন্য কোন গায়ের মাহরাম পুরুষের সামনে নিজের বডিকে দেখাতে পাবে না। কিন্তু এখনকার মেয়েরা ওই রাস্তার হকার, ফ্রিওয়ালা, ওদের কাছে মাল কিনতে যায়। আপনার দিকে যায় না? এরা কথা বলে না। এদিকার মেয়েরা খুব ভালো নাকি গো? যায় না? আরে আমার নিজের কথা বলছি, দেখেন, আমি আমার নিজের কথা বলছি। আমাদের একদম বাজারের কাছে বাড়ি, আমাদের বাড়ি একদম বাজারের কাছে। আপনারা আমার দিকে দেখেন, আসরের নামাজের পর 3-4টা মুলবি সাহেব বাজারে, মসজিদ আছে আমাদের আহলে হাদিস মসজিদ, নামাজ পড়ে একটু আমাদের প্রতিদিনের বাজার, ডেইলি সন্ধ্যার বাজার এবং অনেক বড় বাজার। এবার বাজারে 2-3টা মুলবি সাহেব এক জায়গাতে আছে। এটা নওজওয়ান লড়কা, যুবক ছেলে, 6-7 মাস হয়েছে বিয়ে করা, ওর বউটাকে মোটরসাইকেলে করে বাজারে নিয়ে এসে বাজার করার জন্য। আপনাদের দিকের মেয়েরা ঈদের মার্কেট করতে বাজারে যায়, শামসি যায়, যায় না? তো নিয়ে এসে ও খেপা ওর বউটাকে যে নিয়ে এসেছে, নিয়ে এসেছে সেটা বাদ দিলাম, ওর বউর গায়ে যে শরীরে যে কাপড়টা দেওয়া আছে শাড়ি, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম? সব বুঝা যায়, পাতলা সিলসিলা শাড়ি। গোটা বাজারের লোক ওর বউটার দিকে এরকম এরকম করে দেখছে। আচ্ছা, বাজারের লোক তো দেখছে দেখছে, আমরা মুলবি সাহেব হলে কি হবে? আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে।
নাজি ভাই আমাদের চোখ থামবে? আমরাও খানিক তাকিয়ে দেখি যে ছেলেটা দেখে যায় আমাদেরই পরিচিত ছেলে। ছেলেটা কর বউকে নামিয়ে কি বলছে বলি স্যার, সাদা মাটা ছেলে, এই খ্যাপা তোর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে, তুই একটা চাদর কিনে তোর বউর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছে। ও মাথা মোটা খ্যাপা ছেলে বলছে মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক না। শালা কত খ্যাপার পেটের খ্যাপা। আচ্ছা ওই হক আদায় করা খরিদ্দার কিছু আপনাদের দেশে নাই ভাই? নাই? দেখাবো দেখাবো, 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, শুনেন। বিয়ে করে বউ নিয়ে এসেছে ছেলের বাড়িতে, রাতে বাসর হয়েছে, তারপরের দিন ছেলের বাড়িতে ওলিমা। সুন্নাত। ওলিমা কি? সুন্নাত। এবার যেদিন ওলিমা করা, এদিকে দেখেন এদিকে, মাংসর ভাত খিলাবে বেটা ছেলে নিজের বাড়িতে, গোটা এলাকার লোককে নিমন্ত্রণ করেছে, আর ওর বউটাকে সুন্দর শাড়ি পরে এরকম চেয়ারে বসিয়ে রেখেছে। সব গজুয়া গেলা, মুচ মোটা, হুস মোটা, এই গজুয়া গেলা ভাত খাবে, আর দাঁত খেলা করতে করতে ওই বউটাকে যে নতুন প্রাইজ দিচ্ছে, উপহার দিচ্ছে, গিফট দিচ্ছে, আপনাদের দিকে দেয় না ভাই? দেয় না? ওই বউটাকে নতুন চেয়ারে বসে রেখেছে, মানে ও বলতে যে বউটা আমার, আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নেই। খরিদ্দারি দেশে আছে। আল্লাহ মাফ করো। নারী তুমি তোমার শরীরের হেফাজত করো, মা তুমি তোমার শরীরের হেফাজত করো। তাহলে নারীদের 3টে গুণ হলো জান্নাতে যাওয়ার। আর 4র্থ নম্বর হলো আল্লাহর নবী বললেন আতাত বালাহা, বালাহা স্বামীর ইতাত করো। স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়ো, স্বামীর কথা মতো তুমি যদি দুনিয়া গড়ো, আল্লাহর নবী বলেন যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বুনটি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা যত যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক না হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব 4র্থ নম্বর জান্নাতি নারী কারা? নবী বলেন যে মেয়েটা তার স্বামীর কথা মতো দুনিয়া চলে, স্বামীর কথা অনুযায়ী দুনিয়াতে চলে, এই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। কিন্তু এটা সত্য করে বলেন তো ভাই, ভয় করবেন না, মিথ্যাও বলবেন না। এখনকার মেয়েরা তার স্বামীর কথা মতো চলে? জোরে বলুন চলে? কিছু লোক মাথা হিলাইছে যে ম্যাডাম পার্সি বসে আছে, সত্য কথা বলা যায়। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনছে গো খুব কম, মুশকিল। স্বামী যা বলবে তার উল্টাটা বলবে, যেটা করবে তার উল্টাটা করে। এখনকার অধিক নারী তার স্বামীর কথা মতো চলে না। এটা কথা মাঝখানে বলি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ, নাম শুনেছেন তো লোকটা? ভিডিও জলসা শুনেছেন তো? ডায়েরি না শুনলো মোবাইলে দেখেছেন? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি যাকে বলে, সুবহানাল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। শক্ত দিলের মানুষ যিনি, তিনিও যদি সাইদি সাহেবের বক্তব্য দেখতে হবে না, অডিও শুনে তবু তার অন্তরটা গলে মোমের মতো নরম হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তো তিনি
একদিন বক্তব্য রাখছে মেয়েদের ব্যাপারে। আমরা মোবাইলে সরাসরি কোনদিন দেখিনি তো, তো তিনি মেয়েদের বক্তব্য রাখতে রাখতে একটা ঘটনা বলছে। এটা হাদিস নয়, কোরআন নয়, তফসির কিচ্ছু নয়, এটা বুঝাবার জন্য বলছে যে মেয়েরা কত টেঁড়া, ওইটা বুঝায় আপনাকে। এক বুড়া 85 বছরের বয়স, এরকম চশমা দিয়ে চায়ের দোকানে বিড়বিড় বিড়বিড় করে কাগজ পড়ছে, খবরের কাগজ। আর ওর বুড়ি ম্যাডাম ওই নদীর ধারে থালা মাছতে গেছে, থালা মাছতে গেছে, বুঝতে পারলেন? আর ওর পোতা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ধারে খেলছিল। পোতা দেখছে যে দাদি থালা মাছতে 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 মধ্যে টুক করে পানিতে পড়ে গেছে। বুড়ি মানুষ, পোতা দেখে মারছে দৌড় চায়ের দোকানে, বুড়াকে খবর দিবে। আবে বুড়া, মানে পোতা দাদুকে বলছে, এই বুড়া, এই খবর আর কি পড়বি, এটা বাদ দে, ঘরের খবর লাও, কেথা খালি। তখন দাদু বলছে, কি খবর রে ভাই? বলছে, বলিও না, তোমার ম্যাডাম নদীতে থালা মাছতে গেছিল, এই যে নদীর জোয়ার, মাসে ভাদর মাসের জোয়ার, তোমার বুড়িকে দেখলাম টুক করে পানিতে পড়ে গেছে। বুড়া চমকে উঠে গেছে যে রে কেথা খালি। বুড়া তখন এদিকে দেখেন বগলে কাগজ খানটা নিয়ে বলছে, চরে ভাই, বুড়িকে এতদিন দিল সংসার করলি, চল তোর দাদিকে খুঁজে বার করি, জানাজা তো পড়তে হবে। আচ্ছা এদিকে দেখ, এবার বুড়া দাদু পোতাতে দাদিকে খুঁজছে, ওর বউটাকে খুঁজছে, বুড়িকে। আচ্ছা আপনারা বলুন তো, লাশটা উজানে পাওয়া যায় না ভাটিতে পাওয়া যায়? ভাটিতে পাওয়া যাবে। এই বুড়া লাশ খুঁজতে 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 উপর দিকে উজানে দিয়েছে। তো পোতা তখন বলছে, বুড়া, বুড়ির চোখে কি টাওয়ার হারিয়ে গেছে কেন? বলছে যে লাশ খুঁজতে খুঁজতে আপনি উজানে যেছেন, ভাটিতে যাওয়া বাদ দেন, আপনার হুঁশ হয়েছে ওটা? লাশ উজানে পাওয়া যাবে না ভাটিতে পাওয়া যাবে? বুড়া তখন কোমর সোজা করে বলছে, হবে বুড়িটা তোর নাম? পোতাও লজ্জাতে পড়ে বলছে, দাদু আপনার? বলে শোন, 50 বছর হয়েছে বিয়ে করা, কোনোদিন সুজা যায়নি, যা বলেছি তার উল্টা চলেছে, ও মোড়েও সুজা যাবে না, উল্টাই পাবো ছোঁয়া। এ বুড়ি মোড়েও সুজা হবে না। তো মেয়েরা ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম, ভালো মেয়ে দুনিয়াতে এখনো আছে, এখনো আছে, তবে অধিক নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে। দেখেন এদিকে, এটা জাগো নিউজ 24, আমার এখানে স্টাডি করা আছে, এখানে আমার ট্যাবে ভরা আছে। জাগো নিউজ 24 ওয়েবসাইট, সেখানে লিখেছে যে মেয়েদের বর্তমান মুসলিম নারীদের সবচেয়ে বেশি তালাক হচ্ছে। কেন ডিভোর্স হচ্ছে? কেন? তিনটি কারণ। তার একটা হলো স্বামীর সামনে নত হতে জানে না, স্বামীর মুখে মুখে তর্ক করে। ঠিক বলেছে না ভুল বলেছে আপনারা বলেন? এখনকার মেয়েরা স্বামীর সামনে মাথা নত করতে জানে না, স্বামী যদি একটা বলবো 4টা বলে বসে থাকবে। ঠিক বলছে না ভুল বলছে? এখনকার মেয়েদের সামলানো খুব মুশকিল। নারীকল। এবার আপনারা শুনেন, পুরুষের দল, এতক্ষণ মেয়েদের বললাম, এবার আপনাদের ডিউটিটা শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, ওই নারীদের হাকিম বানিয়েছে পুরুষদেরকে, ওই নারীদের গার্জেন বানানো হয়েছে পুরুষদের, ওই নারীদের অভিভাবক বানানো হয়েছে পুরুষদেরকে। পুরুষের দল, তুমি হলে অভিভাবক, তুমি হলে গার্জেন, তুমি হলে নেতা, তুমি হলে হাকিম। কেন কেন কেন? আল্লাহ দুইখানা কারণ বলেছে। প্রথম নাম্বার, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছে, আর খরচা করতে বলেছে নারীদের পেছনে। আল্লাহ বলছেন ইনকাম করবে বেটা ছেলে পুরুষ, খরচা করতে হবে স্ত্রীদের পেছনে, মেয়েদের পেছনে। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক টাইম লাগবে, বেশি কথা বলবো না। আল্লাহর নবী ওসিয়ত করেছিলেন হযরতে মুআজকে, বলেছিলেন মুআজ, তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম, তার মধ্যে একটা হলো যে মানের তুমি খাবে সেই মানের তোমার স্ত্রীকেও খিলাবে, যে মানের তুমি পরবে ওই সম্মানের পরিধান তোমার স্ত্রীকে পরাবে। তাহলে স্ত্রীদের খিলাতে হবে, পড়াতে হবে, সব পুরুষদের না নারীদের? পুরুষদের। কিন্তু দুঃখ আছে এক জায়গাতে। দুঃখটা কোন জায়গাতে? আচ্ছা হুমায়ুন কোনটা? আপনি
আপনার সঙ্গে কথা হচ্ছিল? আচ্ছা, তাহলে আমার দিকে দেখেন, মাঝখানে ওনাকে একটু দেখে নিলাম। কেন? যদি এরপরে কোনদিন আসি তো দেখলে চিনতে পারবো। জি ভাই, চলে যাবো তর্ক বিতর্ক কোনটা করে নেবো, তাও চিনতেই পারবো না। তো এদিকে দেখেন, আমাদের দুঃখ কোন জায়গায়? আল্লাহ বলছেন ইনকাম করো, পুরুষ খরচা করো নারীদের পেছনে। এবার মায়েদের কাজ কি? তোমার পুরুষ তোমাকে সুনু কিনে দিয়েছে, সাবান, শ্যাম্পু, তেল আর কিছু দিয়েছে, ওগুলো তোমার স্বামীর জন্য সাজতে হবে। কার জন্য সাজতে হবে? আপনারা বলুন কার জন্য? কিন্তু দুঃখ কোন জায়গায় বলুন তো? আরে শ্যাম্পু কিনে দিই আমরা, শ্যাম্পু কিনে দিই কারা? আমরা। তেল কিনে দিই কারা? আমরা। মেকআপ কিনে দিই কারা? আমরা। আর আমাদের মেকআপ মাখানো চেহারা দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলারা, ঠিক বলো না ভাই? তেল কিনি আমরা, শ্যাম্পু কিনি আমরা, সব আমরা। আর আমাদের সুন্দরী বউ দেখে মজা মারে ওই রাস্তার ভকারেরা আর টুকটুকি বলারা, ঠিক বলো না ভাই? এটা দুঃখের খবর, দুঃখের কথা। হাজি কি বলবো আপনাদেরকে মেয়েদের ব্যাপারে? বাড়িতে ঘুমিয়ে আছি, এটা সত্য ঘটনা নয়, এটা বুঝাবার জন্য বলছি। বক্তা মানুষ সকালে ঘুমায়, বুঝাবার জন্য বলছে। আবার বলছে উঠো, এই উঠো না, বাড়ি এলি বলছে উঠেন, উঠে উঠো বলছে সকাল সকাল। ঘুম চোখ কষলে কি হয়েছে? উঠো। ভালো করে উঠে দেখছি, ওরে সুবহানাল্লাহ, ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার। আমাকে বলছে উঠেন, বিছানায় নতুন চাদর পরবো। আমি বলছি কি ব্যাপার, এত নতুন নতুন কি ব্যাপার? তখন আমাকে বলছে কেন আপনি জানেন না যে মানুষ আসবে? ওদের কাছে আমরা মানুষই না, যত মানুষ ওর বিয়ে। আমি ঠিক বললাম তো ভাই? যেদিন বিয়ে আসবে সেদিন নতুন চাদর, আর মাথা মোটা আমি আব্দুর রহমান যেদিন বাড়ি থাকবো ছিঁড়া চাদর, আমরা মানুষই না। ছি 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 ছি, কত কথা। এগুলোই বাস্তব কথা। আল্লাহ কোরআনে বলেন, তাহলে পুরুষ তুমি ইনকাম করো কেন? স্ত্রীকে মেকআপ কিনে দিবে, সুনু কিনে দিবে, শ্যাম্পু কিনবে, সাবান কিনবে, শাড়ি কিনবে, আর যা যা আছে সোনা দানা সব তুমি ইনকাম করে কিনবে। আর নারী ওই সুন্দর চেহারা শুধুমাত্র তোমার স্বামীর জন্য অফার করবে, রাতের বেলায় স্বামীর জন্য সাজগোজ করবে। এর জন্য পুরুষ তুমি নেতা। দ্বিতীয় কারণটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পুরুষের দল, তোমাদের অধীনে তোমাদের মেয়েরা থাকে, ওই মেয়েরা যদি জাহান্নাম যায় কিয়ামতের দিন এই দায়ভার তোমাদের বহন করতে হবে। এই জন্য মুসনাদে আহমদের ভিতরে বলা হয়েছে, একটা নারীর কারণে 4টা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে। একটা মেয়ের কারণে 4টা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে। বলে কেন? যখন কোন মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার অভিভাবক গার্জেন হয় তার আব্বা। আব্বা যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হয় তার বড় দাদা। বড় ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের সন্তান। এখন কোন মহিলা তার বাপের কাছে থাকাকালীন যদি নামাজ কায়েম না করে, ফরজ পর্দা যদি মেইনটেইন না করে, আল্লাহর বিধিবিধান যদি না মানে, কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে, আল্লাহ বলবেন পাপ তোমার মেয়ে তোমার অধীনে থাকাকালীন কেন গুনাহ করলো? জবাব দাও। না দিতে পারলে মেয়ের গলা ধরে জাহান্নাম যাও। ভাইয়ের অধীনে থাকাকালে বোন যদি চুরি করে গীবত করে নামাজ রোজা পড়বে না, কিয়ামতের দিন বোন যখন জাহান্নাম যাবে, আল্লাহ বলবে বড় ভাই তুমি কারণ বলো কেন তোমার বোন জাহান্নামী হলো? জবাব দিতে পারবে না। ওই বড় ভাই কেউ বেঁধে একসঙ্গে জাহান্নাম দেবে। কোন মেয়ে যদি বিয়ে হয়ে যাওয়ার পর পর্দা করে না, পরকিয়া করে, জিনা করে, গীবত করে, গালি দেয়, নামাজ রোজা করে না, কিয়ামতের দিন বিবির কারণে স্বামীকে জাহান্নাম যেতে হবে। অতএব স্বামী রে, তুমি হলে হাকিম, তুমি পুরুষ, তুমি হুঁশিয়ার হয়ে যাও। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হয় তার পেটের বড় সন্তান। এজন্য শুনিলেন, কোন ছেলের
আব্বা যদি মারা যায় আর তার মা যদি যুবতী থাকে, ওর মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, মুহাদ্দিসিনগণ বলেন ওরে সন্তান তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। এই গোটা রামপুর চাতলের লোকেরা ছি 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 করবে, ছেলে মায়ের বিয়ে দিলে ছি ছি লজ্জার কথা। ইসলাম বলে না না, লজ্জার কথা নয়। কেন কেন কেন? তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি এই যৌবনের কারণে লুকিয়ে গুনাহ করে, জিনা করে, পাপ করে বসে, বেটারে কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও ছাড়বে না। মায়ের গুনার কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। এরই কারণে পুরুষ তুমি হুঁশিয়ার হয়ে যাও, কারণ আল্লাহ তোমাদের নারীদের নেতা বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ নেতা, হুঁশিয়ার হয়ে যাও। তোমাদের নেতাগিরি, তোমরা নেতৃত্ব দিবে। তোমাদের নারীরা যদি পাপ করে বসে, কিয়ামতের দিন এই দায় ভাই তোমাদের ঘাড়ে চাপবে। হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, অনেক কথা বললাম, এখনো কিন্তু আমি আপনাদের দানও চাইনি, কোনো কিছু বলেও নেই। আপনারা ধীরে স্থিরে বসে আছেন। যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে, যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে। হঠাৎ করে গতকালকে এরকম কুয়াশা ছিল না, গতকালকে এত কুয়াশা ছিল না। আমি তো আমাদের ওই আলোয়াবাড়ি ইসলামপুর এলাকায় গত রাতে জলসা ছিল, তো যারা আমাকে দেখেন ফেসবুকে জানেন ওইদিকে কুয়াশা ছিল, কুয়াশা ওইদিকে ছিল। কিন্তু মালদাতে শুনেছি যে এত কুয়াশা গতকালকে ছিল না, আজকে দুপুরের পর থেকে কুয়াশাটা বাড়ছে। তো যাই হোক, আপনারা যেটি পুরুষ মানুষ বসে আছেন, আপনাদেরকে বলি আল্লাহ যেন আমাদের সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন যেটি মানুষ আছেন, আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা কি? পর্দা। পর্দা পর্দা আপনারা মুখ খুলে বলেন, পর্দা আগে মেয়েকে করতে হয় না ছেলেকে করতে হয়? এরা জানে না নাকি গো? পর্দা কাকে করতে হবে আগে, মেয়েকে না ছেলেকে? কে বলছে মেয়েকে? কে গুজুর গুজুর করে মুখ বন্ধ করে আছে, যে বলছে কোনটা বলবো আবার কোনটা ভুল হয়ে যায়। ছেলেকে আগে পর্দা করতে হয়। ঠিক বলেছে, ছেলেদেরকে আগে পর্দা করতে হয়। বলে কেন? কোরআনে ওইভাবেই বলেছেন। সূরা নূর খুলে দেখেন, আল্লাহ প্রথমে ছেলেদেরকে বলেছেন তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এই নজরকে নিচু করার কয়েকটা ফজিলত আপনাদেরকে বলি মা জননীরা, এরপরে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে বলি নজর কি আছে। এদিকে দেখেন আল্লাহ কোরআনে কি বলছেন। বিশ্ব নবী বলছেন 3 প্রকার চক্ষু আছে, যেই চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চক্ষু আছে? 3 প্রকার, যে চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। সেই চোখগুলো কোনগুলো? 3 এদিকে। 1, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়। যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে আগুনে জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলেদের চোখ, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে যাচ্ছে। যে আর কিছু কিছু বেটা ছেলে আজকে তো নাই, সব পালিয়ে গেছে ঠান্ডাতে। কিছু কিছু বেটা ছেলে নিয়ত করে আছে রামপুরে যেদিন জালসা হবে সেদিন দেখতে যাও, ম্যাডামের সঙ্গে আগে যোগাযোগ হয়ে আছে। আল্লাহর নবী বলছেন যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। আরেকবার শেষবারের মতন বলুন সুবহানাল্লাহ। এজন্য পর্দা প্রথমে পুরুষদেরকে বললেন, হে পুরুষের দল মুমিনেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ কোরআনে মেয়েদের বলেন, ওকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর নারীকুল,
তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরাও নিজেদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। তোমরা তোমাদের নজরকে নিচু করো। আপনারা বাঙালি মানুষ, ভালো করে বুঝাই। একটা মেয়ে জালসাতে আসছে, রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখতে খুব সুন্দর। তিনটি ছেলে আসছে রাস্তাতে, ছেলেগুলো ইয়ার কি করছে মেয়েদের দিকে তাকিয়ে, ও সনবহীন কি খবর, জালসাতে এগুলো হয়। মেয়েটা হেসে দিয়ে বলছে এই তো জালসা এলাম। একা এসছো? মেয়েটা বলছে হ্যাঁ বান্ধবীদেরকে নিয়ে এলাম, চলো জিলাপি খাবো। মেয়েটা হাসতে হাসতে চলে গেল ছেলেটার সঙ্গে। আচ্ছা, যখন ছেলেটা বলল কি খবর সনবহীন, তখন ছেলেটাকে যদি মেয়ে বলতো এই স্যান্ডেল দেখেছিস কত নাম্বার, বলুন আর কথা আগাতো না। মেয়েদেরকেও সতর্ক। এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী দুটি কথা বলেছেন, এক যে দুই ঠোঁটের মাঝখান জবান আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এই দুটির যে হেফাজত করবে আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। এজন্য আল্লাহ নারীকে বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মাস্টার, ডাক্তার, নবী, রাসূল যে কেউ এসেছে না কেন, মায়ের পেটে কিছুদিন থেকে দুনিয়া আসতে হয়। এজন্য আল্লাহ বলেন আমি নারীদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছি ওয়াহফাজনা, হেফাজত করিস রে বান্দে আমার। কেন কেন কেন? তোর পেটে মাওলানা থাকবে, হাফেজ থাকবে, আউলি থাকবে, পীর থাকবে, নবী থাকবে, তাই তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। কোন মেয়ে যদি তার লজ্জাস্থানটা কোন লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, কোন চরিত্রহীন ছেলেকে দিয়ে যদি নষ্ট করে দেয়, আল্লাহ ওই মেয়ের পেটে ভালো সন্তান রাখবে না। তাই আল্লাহ মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, জিনাতের কথা আল্লাহ দুবার বলেছেন। ভাইজান লক্ষণ সংখ্যা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে। তো আপনারা উঠেই যখন যাবেন, আমার আয়াতটা শেষ করতে দেন। দেখেন রামপুর জুনিয়র মাদ্রাসা তালিমুল ইসলাম, এটা মাদ্রাসা জালসা। আপনারা যারা এসেছেন তারা সবাই জেনেই এসেছেন, নাকি বলছেন? না জেনে এসেছেন যে কিসে জালসা জানি না, জানেন তো? জানেন যখন, আমি দূর থেকে এসেছি যখন আপনাদের গ্রামে, আমি একটা বিষয়কে কেন্দ্র করে কথা যখন বলছি, হুট করে তার বক্তব্য শেষ করা যায় না, একটা সারমর্ম তুলে দিতে হয়। তাই আমি আপনাদেরকে যারা আছেন মোটামুটি আমাকে 20 মিনিট টাইম আমাকে দেন, নাহলে আধা ঘন্টা টাইম, কমসে কম আধা ঘন্টা টাইম দেবেন। আধা ঘন্টা টাইম? আরে এরা তো ইনশাল্লাহ বলবে, আমি যতক্ষণ থাকবো এরা থাকবে। আপনারা বলুন, একটু বসবেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, মাশাআল্লাহ। ভাইজান 25 মিনিট টাইম, 20 থেকে 25 মিনিট, জান আধা ঘন্টাও লাগবে না। 20 থেকে 25 মিনিট টাইম আপনারা সবাই বসেন, মা জননী যারা আছেন তারাও বসেন, আমার বক্তব্যটা শেষ করতে দেন, তার আগে কেউ উঠিয়েন না। আল্লাহ বলছেন তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত মানে জানেন? জিনাত মানে চুরি, আলতা, ফিতে, সেন, নাকের, গলার, পায়ের, এগুলো হলো জিনাত। এগুলোকে ঢেকে নিতে হবে। মানে আপনার গলায় মালা আছে যার মূল্য 1 লক্ষ টাকা, সোনার চেন, সোনার মালা, এই মালাটা আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন গলায় মালা দিচ্ছেন, এই কি হয়েছে? বন্ধ করবে? বন্ধ করলে বন্ধ করে বসে যাও, নাহলে এখান থেকে হটে যাও। বাস, মাশাআল্লাহ। আমার দিকে দেখেন, এই মালাটা আপনার স্ত্রী বাড়ি থেকে যখন বের হয় তখন পরে, তাই তো? না বাড়িতে পরে? বাড়িতে পরে না। তাহলে মালাটা কাকে দেখাচ্ছে? মালাটা কাকে দেখাচ্ছে? কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে?
তার মানে এই মালা পড়ছে এলাকার পুরুষ মানুষ বা এলাকার মেয়েদেরকে দেখাবার জন্য, ঠিক বললাম না ভাই? কিন্তু না, এগুলো গোপন জিনিস, ঢেকে রাখো। এই সোনার মালা তুমি তোমার স্বামীর সামনে পড়তে পারো। এই সোনার মালা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইকে দেখাতে পাবে না। দুই, জিনাত হুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না, তোমরা তোমাদের নাকের মুখের উপর দিয়ে উড়নাটাকে বইয়ে নাও, এই কলারটা এই সাদা জায়গাটা যেন দেখতে না পাই, হারাম। এবার মেয়েদেরকে বলবো কাদের সঙ্গে পর্দা করতে হবে না, কাদের সঙ্গে পর্দা নাই, একটা একটা করে বলবো। যদি কোনো মা বোন মোবাইল নিয়ে এসেছেন রেকর্ডিং করেন, যদি কেউ খাতা কলম নিয়ে এসেছেন তো লিখে লিখে যান কাদের সঙ্গে সঙ্গে পর্দা নাই। এই কথাটি শুধু বলবো, বাস, আর বক্তব্য আগাবো না। ইল্লা লিবুয়ুলাতিহিন্না, আল্লাহ একটা একটা করে বলেন নারী কার সঙ্গে পর্দা নাই। এক নম্বর, তোমার স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? গোটা বডিতে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রী যদি উলঙ্গ হয়ে গোটা ঘরে থাকে কোনো গুনাহ হবে? স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। এরপরে যে পুরুষদের কথা আল্লাহ বলবেন কোরআনে, ওই নারীগুলো ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নেই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। সেগুলো হলো বাপের সঙ্গে কোনো পর্দা না। বাপ বেটিতে পর্দা আছে? নেই, কিন্তু স্বামীর মতন নাই। এখনকার মেয়েরা বাপের সামনে মাথায় কাপড় দেয় না, কত বেহায়া হয়েছে। সমাজের মেয়েরা, বেটিরা বলে না, তোমার বড় ভাইয়ের সামনে মাথায় কাপড় দাও, বাপের সামনে কাপড় দাও, মুখ খোলা রাখো, কথা বলো, সব জায়েজ আছে। তাহলে এক নম্বর, স্বামী স্ত্রী কোনো গুনাহ নেই, পর্দা নেই, বাপ বেটিতে কোনো পর্দা নেই। এরপরে বলছেন আও আবাই বুয়ুলাতিহিন্না, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা না। শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নেই, তবে শ্বশুর যদি ইয়ং থাকে, যৌবন থাকে, বৌমা তুমি শ্বশুরের একাই খেদমত করিও না, তুমি তোমার শাশুড়িকে নিয়ে খেদমত করো, একাই খেদমত করিও না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্রলয় শেষ হয়ে গেছে, চোখে দেখতে পাই না, বৌমা তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে দাও, গোসল করিয়ে দাও, মাথায় সাবানটা মাখিয়ে দাও, ওই বুড়ো শ্বশুরের খিদমত করো, তোমার জন্য কোনো গুনাহ হবে না। তাহলে এক নাম্বার, স্বামীর সঙ্গে পর্দা নেই, নিজের বাপের সঙ্গে পর্দা নেই, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা না। এরপরে আল্লাহ বলেন মা বেটাতে কোনো পর্দা নাই, নিজের পেটের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটার সঙ্গে পর্দা আছে? কোনো পর্দা নেই। এরপরে আল্লাহ বলছেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা না। নিজের বেটা, স্বামীর বেটা, পার্থক্য আছে না? আছে। স্বামী যদি দুইটা বউ হয়, তোমার স্বামীর যদি দ্বিতীয় স্ত্রী থাকে, ওই পক্ষের যদি কোনো সন্তান থাকে, ওটাও তোমার বেটা, ওকে চুমা দাও, আদর করো, কোলে নাও, তাকে গোসল করিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। তাহলে কয়টা হলো? স্বামী স্ত্রীতে কোনো পর্দা নেই, বাপ বেটিতে কোনো পর্দা নেই, আর শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নেই, নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নেই, আর স্বামীর বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নেই। ভাই বোন কোনো পর্দা নেই, তবে ভাই বলতে নিজের মায়ের পেটের একই গর্ভের একই ওরসের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এইরকম ভাই হইলে চলবে না, নিজের মায়ের একই বাপের বেটা হতে হবে, তাহলে ভাই বোনে কোনো পর্দা নেই। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আও নিসাইহিন্না, নারী হয়ে নারীদের সঙ্গে কোনো পর্দা না, মেয়েদের সঙ্গে কোনো পর্দা নেই। এরপরে বলেন
কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নেই, এখন আর কোনো গোলাম নেই, মাসলা ইখতিলাফও নেই, তাহলে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নেই। আর নারী কি জিনিস এখনো বুঝে না, মানে ছোট বাচ্চা, এদের সঙ্গে কোনো পর্দা নেই। হাদিসের ভিতরে আরো ভেঙে ভেঙে বলা হয়েছে নিজের লাতির সঙ্গে নানি লাতির কোনো পর্দা নেই, দাদির সঙ্গে কোনো পর্দা নেই। এইরকম বলা হয়েছে নানার সঙ্গে কোনো পর্দা নেই, দাদুর সঙ্গে কোনো পর্দা নেই, নিজের দাদু এইরকম। তারপরে কে বলেছে হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নেই, তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। বলে কেন 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 কেন? এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন রকমের অ্যাক্টিং করছে, এর কারণে বর্তমান যে হিজড়ে আছে এদের সঙ্গে পর্দা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওরে নারীকল, তোদের জন্য তওবার রাস্তা আছে, ইস্তেগফারের রাস্তা আছে রে। তোরা তওবা করে নে, ইস্তেগফার করে নে, আল্লাহ তোদের জীবনের গুনাহ ক্ষমা করবে। এটা ভাই আমাদের দেখেন 11:30 টোটাল টাইম হলো। আপনাদের যেটি মানুষ বসে আছেন, আমার কথাই হয়তো দুঃখ পেয়ে থাকতে পারেন মা বোনেরা, কিন্তু আমি যে কথাগুলো বলেছি কোরআন হাদিসের উপরে নির্ভর করে বাস্তব কথাগুলোই তুলে ধরেছি, তাই তো? আপনারা দুঃখ নেবেন না। আল্লাহ কোরআনে বলছেন, হে নারীকুল, তোমাদের জন্য তওবার রাস্তা খোলা আছে, তোমরা ইস্তিগফার করো। কেন ইস্তিগফার করো? কারণ তোমরা নারীরাই বেশি বেশি জাহান্নামে যাবে। কারণ তোমাদের ক্যারেক্টার, তোমাদের চরিত্র এত নিম্ন পর্যায়ে আসবে, এসেছে যে তোমরাই বেশি বেশি জাহান্নাম যাবে। মেয়েদের বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পথ বলে দিয়েছেন। এই পথটা বলবো যে মাদ্রাসার জালসা 25 মিনিট টাইম চেয়েছি, 5 মিনিট মাইনাস 20 মিনিট টাইম এখনো আমার হাতে আছে। আপনারা 20 মিনিট টাইম সবাই বসবেন, যাবেন না, দোয়া করব, দোয়া নিয়ে বাড়ি যাব। সবাই আরেকবার বলুন ইনশাআল্লাহ। হাদিসের ভাষায় সেই কথাটা বলে। এদিকে আল্লাহর নবী বলেন, মা বোনেরা, ঈদের মাঠ, নবী ঈদের নামাজ পড়ালেন, এই মেয়েরাও ঈদের নামাজ ঈদগাহে পড়বে, এটাই রাসূলের আদেশ, এটাই রাসূলের নীতি। মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে। কি করবেন? আল্লাহর নবী ঈদের মাঠে ছেলেদের কাছে খুতবা দিলেন, নামাজ পড়ালেন, এরপরে নবীজি গেলেন মেয়েদের দিকে। মেয়েরা বসে আছে পর্দার মাধ্যমে। আল্লাহর নবী মেয়েদের দিকে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারীকুল, আমি জাহান্নামে মেরাজের রাত্রিতে দেখেছি তোমরা বেশি বেশি করে যেন জাহান্নামে রয়েছ। নারীরা দলে দলে জাহান্নাম যায়। আল্লাহর নবী তাই মেয়েদের ঈদের মাঠে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারীকুল, তোমরা শুনে নাও, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। কেন কেন কেন? ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, তোমরা বেশি বেশি, নারীরা জাহান্নামে রয়েছ, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদকা করো, দান করো, আল্লাহ তোমাদের মাফ করবেন, আল্লাহ তোমাদের জাহান্নাম দিবে না। হযরত বেলাল, নবীজি বললেন, বেলাল তুমি মেয়েদের কাছে যাও, ওই মেয়েরা জাহান্নামের কথা শুনেছে। হযরত বেলাল ওই মেয়েদের কাছে চাদর নিয়ে গেলেন। ওই মদিনার মেয়েরা জাহান্নামের কথা শোনার কারণে হযরত বেলালের চাদরে গলার মালা, হাতের বালা আর সোনার নাকের ফুল, এই গয়নাগুলো খুলে খুলে দান করেছিলেন। এক কথায় গয়না গাটি তারা দান করেছিলেন শুধুমাত্র আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আপনাদের বলি, আল্লাহর নবী বলেন, মানুষ যখন মরে যায় পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল বলেন, মানুষ মরে গেলে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। কিসের কারণে? এক, ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। বাপ মরেছে, মা মরেছে, মাঝে মধ্যে মা বাপের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আমি দোয়া বলছি, আমিন বলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা, বলুন আমিন। এই দোয়া মাঝে মধ্যেই করবেন। নবী বলেছেন মানুষ যখন মরে যায়, আল মাইয়িতু কাল গারিব, পথিক রাস্তার লোকের মতন দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কেন? আমার ছেলেগুলো আমার জন্য দোয়া করবে। এই জন্য রাসূল বলছেন মানুষ মরে গেলে সব বন্ধ হয়, তিনটি জিনিস বন্ধ হয় না, তার মধ্যে একটি হলো আওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। এই জন্য বাপ মরেছে, মা মরেছে, মাঝে মধ্যেই মা বাপের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। দুই, মা বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, রামপুর গ্রামে জালসা, ছেলেরা আমার জন্য আজকে দান করবে, সাদকা করবে। আল্লাহর নবী বলছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়। কেমন? আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি দান করা হয় সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি বন্ধ হয়। তাই এখানে যেটি মানুষ আছেন, আমি কাউকে চিনি না, কে ধনী কে গরিব, আমার মায়েরা যারা বসে আছেন, নবী বলেছিলেন তোমরা দান করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। মেয়েরা সোনা গয়না খুলে খুলে চাদর ভর্তি করেছিলেন। আমি এই অল্প 15-20 মিনিটের ভিতরে আপনাদের জন্য দোয়া করব। শুধু পুরুষ মানুষ যেটি আছেন আপনাদের দিকে ইঙ্গিত করি, একজন ব্যক্তি এই মাদ্রাসাটার জন্য বলবেন, একজন মানুষ এই মাদ্রাসাটার জন্য বলবেন মাওলানা আমি 2000 টাকা এই মাদ্রাসায় দান করব। একজন মানুষ আমার আব্বা মরে গেছে, আমি আমার আব্বার জন্য 2000 টাকা দেব। কে বলবেন একজন মানুষ আমার মা মরে গেছে, আমার মায়ের জন্য আমি 2000 টাকা দেব। এইরকম একটা মায়ের পাগলা ছেলে, বাপের যোগ্য সন্তান, একজন পুরুষ মানুষ বলেন যে 2000 টাকা। মেয়েদের ভিতরে যারা আছেন, নবীর যুগের মেয়েরা গয়না গাটি দিত, আজকের কোন মা, আজকের কোন বোন আছেন যে একটা গলার মালা খুলে দিবেন যে আমি আমার মায়ের জন্য দিলাম, মা মরে গেছে, আমি আমার বাপ মরে গেছে, তার জন্য একটা মালা খুলে দিবেন, কেউ একটা আংটি খুলে দিবেন, কেউ একটা নাকের খুলে দিবেন। আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তি মার্জনা করবেন, আল্লাহ আপনার বাপের কবরের শাস্তি মার্জনা করবেন। এই মাঠে যেটি মানুষ আছেন 2000 টাকা একজন লোকের কাছ থেকে চাইলাম, জানি না কে দিবেন, যিনি দিবেন তিনার সঙ্গে মুসাফা করে প্রথম দোয়া তার জন্য হবে। একটা লোক 2000 টাকা দেবেন। আপনাদের ভিতরে এমন একটা লোকও কি নেই যে মনি সাহেব আমি দিব 2000 টাকা, মা নেই, বাপ নেই, দাদি নাই, দাদু নাই, নানি নাই, নানা নাই, মরে পাচ্ছে কবরে অন্ধকার, সেই জায়গার জন্য 2000 টাকা চেয়েছি ভাইজান। এখন যদি না পারেন কাল দিবেন, কাল না পারলে পরশু দিবেন, পরশু না পারলে এক সপ্তাহে দিবেন 2000 টাকা। জানি না কি আছেন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ। কি নাম আপনার? মুরসালিম। এই গ্রামে বাড়ি? কি কাজ করেন আপনি? কাশ্মীরে, বিদেশে কাজ। ঠিক আছে, আমি কাউকে অপমান করব না ভাই। মুরসালিম দেখেন আমি চাইলাম 2000, তিনি দিলেন 5000 টাকা। খুশি হলাম, কারণ আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয়? 5 ওয়াক্ত। ইসলামের বুনিয়াদ কটা বলুন একটু? 5টা। বগদাদি কায়দাতে 5টা কলেমা পড়েছে। আল্লাহু আকবার। বুনিয়াদ ইসলাম আল খামসিন। ইসলামের বুনিয়াদ 5, কালেমা 5, নামাজ 5। দেখেন টাকাও দিয়েছেন 5000 টাকা। আল্লাহ মুরসালিমের আত্মীয় স্বজন যারাই কবরে আছে, নানা নানি, দাদা দাদি, প্রতিবেশী, আল্লাহ এই দানের বদৌলতে তাদের কবরের শাস্তি মাফ করে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুরসালিম ভাইয়ের কামাই তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সেক্রেটারি কোনটা? ও হুমায়ুন নাকি? হুমায়ুন, তিনি দেখেন সেক্রেটারি, তিনি দিলেন 2000 টাকা। আপনি কি কাজ করেন? ঘর গৃহস্থী কাজ করেন। ও মাখনার ব্যবসা এদিকেও আছে? আল্লাহু আকবার। তাহলে ও যদি 5000 দেয়, একটা সাধারণ ছেলে, আপনি সেক্রেটারি থাকেন, আপনিও 5000 টাকা দেন। জি, মাখনাতে অনেক কামাই হয়েছে। গতবার লস হয়েছিল, এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ পুষিয়ে দিয়েছে। তো 5000 করা যাবে না? আমি অপমান করছি না, আপনাকে সম্মান রেখেই বলছি। দেখেন চেষ্টা করে, আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে নাজি ভাই, তো হয়ে যাবে আলহামদুলিল্লাহ।
আর 1000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ, ওটাও ভালো। কেন বলুন তো? আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা বিতরুন, নিশ্চয়ই আল্লাহ বিজুর, ইহুব্বুল বিতরা, আল্লাহ বিজুরকে ভালোবাসেন। আমার বড় ভাই হুমায়ুন সাহেব তিনি 3000 টাকা দিলেন, কিন্তু 2000 টাকা আমি চাইছিলাম আপনাদের কাছ থেকে যে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ, আমি দোয়া করি। কত আছে? 1000 টাকা আছে কোথায়? এখানে বাড়ি। আর 1000 টাকা পারবেন না? 2000 টাকা একটা আবেদন করেছিলাম, ওইটাই পূরণ করে দেন। আচ্ছা জাযাকাল্লাহ, অপমান করবেন না, বসেন। মা বাপ মরে গেছে, মা দুজনে মারা গেছে, মা বাপ নাই গো। দেখেন 2000 টাকা, ওটা বলেন, আমি কথা বলছি একটু পরে, আপনি কথা জেনে রেখে। তো দেখেন 1000 টাকা মা বাপ পড়ে গেছে। আল্লাহ, এদিকে ওদিকে আমিন বলবেন। আল্লাহ, এই দানের বদৌলতে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ বড় ভাই হুমায়ুন 3000 টাকা মাদ্রাসার খেদমত করছেন, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দান করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ফাতেমা বিবি তো মা বাপের জন্য তিনি 3000 টাকা, 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বসো বসো একটু বসো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তাহলে মায়েদের 3000, আর এখানে আমার একজন 3000, একজন দিলেন 1000, আর 2000 টাকা একটা লোকের কাছে চাইছিলাম গো ভাই, 5000 একটা লোক দিলেন। 2000 টাকা দেনেওয়ালা কেউ নাই গো? আমি দোয়া করব, উঠে যাবেন না ভাই, আমি তো ওয়াদা করেছি, আধা ঘন্টা 25 মিনিট টাইম তো ওয়াদা করেছি, একটু বসেন আল্লাহর রাস্তায়। আপনার মাইকও খুব ভালো, হযরত আলী মাইকম্যান ভাই 500 টাকা দিলেন। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাকাতুহু। মা বোন, আপনাদের কি একটা মা কোন নেই কেউ যে একটা সোনার নাকের ফুল খুলে দিবেন গো? মা বোন কেউ নেই? নবীর যুগের মেয়েদের মতন একটা সোনা গয়না, একটা আংটি হলেও কেউ দেন। আর 2000 টাকা একটা আবেদন থেকেই গেল, একটাও 2000 টাকা পাওয়া গেল না। 500 টাকা, কি নাম আপনার? ইরফান, আর 500 দেন, 1000 টাকা করেন, একটু পকেটে হাত ভরে। মাশাআল্লাহ, কোথায় বাড়ি? রামপুরেই বাড়ি। আর 500 টাকা দিতে পারবেন না ভাই? তো 500 টাকা দিয়ে 1000 টাকা করলেন, মাত্র 10টা মিনিটও লাগবে না। তো আপনাদের যা ধৈর্য আছে আছে, এদেরই ধৈর্য নাই, আবার এরা ইনশাআল্লাহ আগে বলেছিল, বুঝতে পারলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, দাও ছেড়ে দাও, টানো না, বাস যাও, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই আপনারা উঠিয়েন না, আমি দোয়া করব, একটু দোয়া নিয়ে যান। তাহলে 1000 টাকা হলো দুইজন, কিন্তু 2000 টাকা একটা লোক, অন্তত আমার জমানে বেরিয়েছে যখন একটা লোক কেউ আবদারটা রাখে। দেখেন আল্লাহ আপনাদের ভালো রাখে। মাশাআল্লাহ, আমার নানা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি পেকে গেছেন, 1000 টাকা দিলেন, এখানেই বাড়ি। আর 1000 টাকা পারবেন না? এর আগে দিয়েছেন, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। আমি আপনাদের জন্য একটু দোয়া করি। আর মেয়েদের কাছ থেকে আর কিছু পাওয়া গেল না? শেষবারের মতন মা বোন, একটা আংটিও কি কেউ নাই? আল্লাহু আকবার। দেখো কত রক্ত দিয়েছেন আলিম ওলামারা, ভারতের ওলামারা, আলিম ওলামারা, দেখো কত রক্ত দিয়েছে আলিম ওলামারা, ভারতের ওলামারা। দরজা থাপড় মারবে, কাছে আসতে করে উড়ে যাবে। এই দেখেন গলার হাড় দিয়ে দিয়েছে, মা বাপের জন্য না? মা বাপের জন্য। আমি জানি মেয়েরা দিবে, একটু কাছে থাপড় দাও, উঠে যাবে। তো আমার মায়েরা আমার আবদার রেখেছেন, একবার তাকবীর দেই, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি মায়ের দান কবুল করো, মা বাপের কবর শাস্তিকে মার্জনা করো, বড় আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ।
আরেকজন দেখেন 100 টাকা বাপের জন্য একটা কেথা আর একটা আংটিও দিয়েছেন। রব্বুল আলামিন দেখেন মেয়েদের সুন্নতি দান, নবীর জামানার মেয়েরা গয়নাগাটি দিত। ভাই আমি দোয়া করছি, বসেন, আপনারা একটু দোয়া নেন। আর নাইলে কাজ করেন, যেটি মানুষ আছেন, আমি একবার তাকবীর দিই, সবাই একটু মুসাফা করেন, আমাকে ভালো লাগবে, রাত অনেক হয়েছে, একটু মুসাফা করি। সবাই উঠেন, 10টা টাকা যদি পকেটে থাকে নিয়ে একটু মুসাফা করে দেন, হাতের ভিতরে ভরে দেন। আর টাকা না থাকলে এমনি মুসাফা করেন, এমনি মুসাফা করেন। একটু তাকবীর দিচ্ছি, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, সবাই একটু মুসাফা করেন মহব্বতে। 5 টাকা 10 টাকা যদি থাকে তা হাতের ভিতরে দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনি মুসাফা করেন। আমাকেও ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে। আমি একবার তাকবীর দিচ্ছি, সবাই উঠে দাঁড়ান তো ভাই, লজ্জা করবেন না, দাঁড়ান। নারে তাকবীর, মাশাআল্লাহ। 50 কিলো ধান, কি নাম আপনার? কি নাম? আব্দুর রশিদ। 50 কিলো ধান লাগে ভাই, আপনি মুসাফা করেন। আমি বলিনি যে টাকা দিতেই হবে, উঠেন না, এত আলসে হলে কি আর হয়? আল্লাহু আকবার। যা দিবেন আমি বলবো না, আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আপনার ভিতরের খবর জানে। একটু মুসাফা করেন মহব্বতে, আল্লাহর রাস্তায় একটু মুসাফা করে যান, আমাকেও ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলাইহি। যার টাকা নাই সেও মুসাফা করে, টাকা লাগবেই এরকম ব্যাপার নাই। আল্লাহুম্মা ফিরলা ওয়া রাহমাহু, জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। মা বোনেরা, একটা আংটি একটা মালা, আর যদি কোনো মা বোন থাকেন যে দুইটা আরেকটা আংটি দিব, তাহলে এক জোড়া হয়ে যাবে। মা বোন আরেকটা আংটি যদি কেউ পারে একটু দিয়ে দেন, শেষ মোমেন্টে দোয়ার পূর্ব মুহূর্তে। আসেন, সোনারামপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। সোনারামপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। সোনারামপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। দেখেন মেয়েদের হাতের বালা এক জোড়া পেলাম, নারায়ে তাকবীর। তাহলে দেখেন গলার মালা, হাতের বালা,